যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে তাকে ফুল বলে। কাণ্ড, শাখাপ্রশাখা, শীর্ষে অথবা পাতার কক্ষে ফুল জন্মায়। ফুল উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। সমস্ত সপুষ্পক উদ্ভিদের ফুল ফোটে ও এরা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। ফুলের জৈবিক কাজ হল প্রজনন সহজতর করা, সাধারণত ডিম্বাণু দিয়ে শুক্রাণু মিলনের জন্য একটি প্রক্রিয়া সরবরাহ করে। পরাগায়ন দুই ধরনের, যথা স্বপরাগায়ন এবং ক্রস পরাগায়ন। স্বপরাগায়ন তখন ঘটে যখন অ্যান্থার থেকে পরাগ একই ফুলের কলসকে বা একই গাছের অন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে শোনাবো কিভাবে ফুলের সৌন্দর্য বাড়ানো যায়। এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। কোনো ফুলের উপর জমা হয়। অন্যদিকে ক্রস পরাগায়ন হল একই প্রজাতির ভিন্ন গাছের উপর এক ফুলের অ্যান্থার থেকে অন্য ফুলের কলসকে পরাগ স্থানান্তর। ফুলের মধ্যে স্বপরাগায়ন ঘটে যেখানে স্ট্যামেন এবং কার্পেল একই সময়ে পরিপক্ক হয় এবং অবস্থান করা হয় যাতে পরাগ ফুলের কলসকে অবতরণ করতে পারে। কিছু ফুল নিষেক ছাড়াই ডায়াস্পোর্স তৈরি করে পার্থেনোকার্পি। ফুলগুলিতে স্পোরাঙ্গিয়া এবং গেমটোফাইটগুলি বিকাশ ঘটে এমন সাইট থাকে। অনেক ফুল প্রাণীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে যাতে তাদের পরাগ জন্য ভেক্টর হতে পারে। নিষেকের পরে ফুলের ডিম্বাশয়ে বীজ সমন্বিত ফলের মধ্যে বিকাশ লাভ করে। ফুলের পুনঃ উৎপাদন সহজতর করার পাশাপাশি ফুল দীর্ঘদিন ধরে মানুষের দ্বারা তাদের পরিবেশের সৌন্দর্য আনতে এবং রোম্যান্স, অনুষ্ঠান, জাদুবিদ্যা, ধর্ম, ওষুধ এবং খাবারের উৎস হিসেবে ব্যবহার হয়েছে। হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয়। সনাতন ধর্মে দেবদেবীদের ফুল এর মাধ্যমে আরাধনা করার রীতি রয়েছে। এমনকি বিশেষ বিশেষ দেবদেবীর আরাধনায় বিশেষ বিশেষ ফুল ব্যবহৃত হয়। যেমন শিবের পূজায় ধুতুরা ফুল, মা কালীর পূজায় জবা ফুল। তাছাড়া অনেক দেশেই ফুলকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ধরা হয়। যেমন বাংলাদেশের জাতীয় প্রতীক এ শাপলা ফুলের উপস্থিতি বিদ্যমান। ফুল আমাদের পরিবেশেও অনেক বড় অবদান রাখে। পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোনো তুলনা নেই। এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। আবার ফুলকে কখনো কখনো ভালোবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা হয়। বর্তমানে প্রেমিক-প্রেমিকাগণ গোলাপ ফুল এর মাধ্যমে ভালোবাসার প্রকাশ করে থাকে। এই ফুল আমাদের বাড়ি সুন্দর করে তোলে। ফুলের সুবাসে মন ভরে ওঠে। এমন ফুল সবার বাড়িতে হয় না। যাদের বাড়িতে হয় তারা সবাই অনেক ভাগ্যবান হয়। ফুল মানুষকে ভালোবাসতে শেখায়। ফুল দেশের অমূল্য একটি সম্পদ। যে সম্পদ সব জায়গায় পাওয়া যায়। এই ফুল দেশের বিভিন্ন অঞ্চলে জন্ম নেয়। ফলে ফুলকে দেশের সম্পদ হিসাবে বিবেচনা করা হয়।